গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে। তো আজকে প্রায় কয়েকদিন হলো মানে রোদটা খুবই বেশি আছে, ঠান্ডাটা খুব একটা লাগেনি। মানে যেহেতু রোদটা অনেক বেশি দিচ্ছে, ঝড় হাওয়াও দিচ্ছে, কিন্তু তবু রোদটার জন্য ঠান্ডা কমই আছে। তো এখানে সকালে মানে উঠে মুখ টুক ধুয়ে আর করে পুচুকে খাইয়ে দাইয়ে একটু বাইরে চলে এলাম। তো দেখছো হাওয়াটা দিচ্ছে, কিন্তু রোদটাও প্রচণ্ড আছে। আর এদিকে বাড়িতে এখনও মানে সব কাজই টুকটাক বাকি আছে, এখনও কোনো কিছুই কাজ হয়নি। আর এই যে ফুলটা দেখছো, এই ফুলটা প্রায় অনেক দিন পর ফুটেছে। মানে কেন জানি গাছগুলোতে ফুল এখন ফুটছে না, হয়তো অনেক ঠান্ডার জন্যই ফুল ফুটছে না। শীতকালে ফুলটা কম ফোটে, তাছাড়া শীতকালে বাকি এমনি যে চন্দ্রমল্লিকা ফুল আরগুলো আছে ওগুলো শীতকালের জন্যই, সেজন্য ওইগুলো অনেক বেশি ফুটছে। আর বাকি এমনি যে ফুলগুলো আছে সেগুলো একটুও ফুটছে না। আর এখানে টুকটাক দেখছো রোদটা একটু সবজিগুলোর মধ্যেও আসছে। আর এখানে বালতিতে ড্রেস আর সব কিছু ভিজতে দিয়ে রেখেছি। এখনই কাজের মেয়েটা আসবে, ও সব কিছু ধোয়াধুয়ি কাচাকাচি সব কিছু করবে। ঝাড় দেওয়া, ঘর মোছা টুকটাক সবই ও করে যায়। আর এখানে মাও স্নান করবে বলে সব কিছু রেডি করে নিচ্ছে। তারপর পুজো হবে, তারপর সব কিছুই কাজ আছে আর কি। আর এখানে বাইরে দিকে দেখছো, বাইরে তো মানে এখন আর বাইরে বেশি যাওয়াই হয় না। আগে টুকটাক বার হতাম, আজকাল আর বার হয় না, এখন বেশি ভেতরেই থাকি। আর বাইরে তো একদম ফাঁকা, কেউ নেই। তো চলো এবার পুচুর কাছে চলে এলাম, কেননা ওকে বেশিক্ষণ একা ছেড়ে বাইরে যাই না আমি। তো যাই হোক, খুবই দরকার না হলে ওকে ছেড়ে যাই না, যদি একটু কোনো কাজ থাকলো তবেই গেলাম, তাছাড়া সঙ্গে সঙ্গে চলে এলাম। আর এখানে মা স্নান করে এসে গপুকে চান করাতে শুরু করেছে। মানে গপুকে এবার খাইয়ে দেবে, বসিয়ে দেবে, পুজোর টাইম হয়ে গেছে সেই জন্য। আর এই যে দেখছো একটু পরে বাবাও চলে এলো। তো বাবা 2-3 দিন হলো বাড়ি গিয়েছিল, একটু মানে বিশেষ কাজ ছিল সেই জন্য। তারপর আজকে আবার এলো তো সেই জিনিসগুলো টুকটাক যা যা নিয়ে এসেছে সেগুলো একটু গুছিয়ে রাখছে, ভালোভাবে বের করে গুছিয়ে রাখছে। আর এখানে টুকটাক জিনিস আছে যেগুলো ফ্রিজেও রাখতে হবে, তো সেগুলো সবই রেখে দেবো। আর এই যে প্লাস্টিকটা দেখছো, তো এখানে নারকেল নিয়ে এসেছে, তো নারকেলটা একটু মানে খেয়ে নেব। আর এইদিকে দেখছো মা পুজো, খাওয়া দাওয়া, পুচুকে স্নান করানো সব কিছু কমপ্লিট করে এখন রান্নার রুমে চলে এসেছে। তো রান্নার রুমে আজকে হবে মাছ, ফুলকপি, তারপরে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানানো হবে। এই যে মাছটা, তো আজকে মাছ নিলাম, কেননা কালকে মাছ নেব না। কালকে মায়ের একটু পুজো আছে, কালকে খাওয়া হবে না, সেই জন্য আজকেই নিয়ে নিলাম। তাছাড়া কালকে মকর সংক্রান্তি। আর এদিকে বাইরেও আজকে টুকটাক অনেক কিছু ড্রেস কাচা হয়েছিল, সেগুলো বাইরে মেলে দেওয়া হয়েছে। আর এখানে বাবা অনেক কিছু সবজি নিয়ে এসেছে, গাজর, ফুলকপি, বিট, সিম নিয়ে এসেছে, আরও টুকটাক অনেক কিছু এনেছে। তো সেগুলোই আপাতত এখন এই বাসনের ঝুড়িটার মধ্যে রাখা হলো, একটু পরে রাখা হবে। আর এখানে বাইরে রোদের মধ্যে বসে মা সবজিগুলো বানিয়েছে, কেননা রুমের ভিতরে তো অনেক ঠান্ডা, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, সেই জন্য বাইরে বসে বানালে কি হয় আর একটু সুবিধা হচ্ছে আর কি, সেই জন্য। তো মা সবজিগুলোকে ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখছে। এই যে করলা নিয়ে এসেছে।
আর এখানে একটু মা লাউয়ের সবজি বানাবে, সেই জন্য লাউটা কেটে নিচ্ছে। তো লাউটা একটু পরে হবে, লাউটা রান্না হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মগটা ফুচুর জন্য ফুচুর মগ আর কি, ও টুকটাক কাজে ব্যবহার করা হয়। আর এখানে রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, আর একটু বাকি আছে, খুব একটা টাইম নেই। আর এখানে আমিও একটু মানে রৌদ্রের মধ্যে চান করে দাঁড়ালাম, এরপর তো ভেতরে চলে যাব, তারপর রোদে আসা হবে না। তো যাই হোক, এই অল্প একটু সময়ের মধ্যে তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।